আসসালামু আলাইকুম। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো 2025 সালে এসএসসি পরীক্ষা দেবা, তোমাদের ত্রিকোণমিতি 9.1 থেকে দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো পরীক্ষা আসার মতো। তোমাদের বইয়ে 19 নম্বর অঙ্কটা এটা আর 20 নম্বর অঙ্ক এটা। আমাদের এখানে মূলত প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা দেখাতে হবে। এই অঙ্কটা শুরু করার আগে আমরা প্রথমে ত্রিকোণমিতির যে তিনটা মেইন সূত্র, এই তিনটা সূত্র লিখে নিই। 1 নম্বর সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান জানি অন, এটা একটা সূত্র। তারপর আরেকটা সূত্র জানো, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান অন। আর 3 নাম্বার যে সূত্রটা আছে সেটা হচ্ছে কজ এক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান অন। ত্রিকোণমিতির এই তিনটা সূত্র মেন, আর এই সূত্র থেকে আমরা আরো বিভিন্ন সূত্র বানাইতে পারবো। যেমন সাইন স্কোয়ার থিটা সমান লিখতে পারে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আবার সেক স্কোয়ার থিটা সমান লিখে যায় 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আমি তোমাদের 19 নম্বর অঙ্কটা শিখিয়ে দিচ্ছি, তোমরা একইভাবে 20 নম্বর অঙ্কটা সমাধান করবা। প্রথমে যে বাম পক্ষে মানটা দেওয়া আছে ওটা লিখবা, লেফট হ্যান্ড সাইড। এখানে দেখো রুটটা উপরেরটার সাথে আছে নিচেরটার সাথে আছে, এটাকে আমরা এভাবে আলাদা করে রুট লিখতে পারি। উপরেরটার সাথে রুট লিখতে পারি 1 মাইনাস সাইন এ, আর নিচেরটার সাথে রুট লিখতে পারি 1 প্লাস সাইন এ। তো এরকম যদি অঙ্ক আসে তাহলে এখানে একটা কাজ করবা, এই উপরে যেই মানটা থাকবে, এই যে উপরে যে রুটের ভিতরে মানটা, এই উপরের মানটাকে উপরে একবার গুণ করে দিবা 1 মাইনাস সাইন এ। উপরে যেটা থাকবে, অর্থাৎ তুমি দেখো এখানে প্রমাণে আমাদের কিন্তু এখানে মাইনাস আছে, তার মানে আমাদের এখানে যে মানটা দিয়ে গুণ করবে এটা মাইনাসের মান দিয়ে গুণ করে দিবা। এখানে 1 মাইনাস সাইনে আছে উপরে, এখানেও রুট ওভার 1 মাইনাস সাইনের দ্বারা গুণ করে দিবা, কারণ এখানে মাইনাস আছে। যদি এখানে প্লাস থাকতো আমরা এখানে প্লাস দিয়ে গুণ করে দিতাম। এখানে উপরে রুট ওভার 1 মাইনাস সাইনের দ্বারা গুণ করবা, আবার নিচেও 1 মাইনাস সাইনের দ্বারা গুণ করবা 1 মাইনাস সাইনে। এখানে রুটের ভিতরে 1 মাইনাস সাইনে আছে, এখানেও রুটের ভিতরে 1 মাইনাস সাইন আছে। আমরা একটা রুট নিব, দুইটা রুটকে একটা রুট বানাবো, আর 1 মাইনাস সাইনে আর 1 মাইনাস সাইনে রুটের ভিতরে গুণ করে দাও। তাহলে 1 মাইনাস সাইনে আর 1 মাইনাস সাইনে গুণ করলে হবে 1 মাইনাস সাইন হোল স্কয়ার, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিবা 1 মাইনাস সাইন ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। আর নিচে দেখো এখানে রুটের ভিতরে আছে 1 প্লাস সাইনে, আর এটার রুটের ভিতরে আছে 1 মাইনাস সাইনে। তাই প্রথমে একটা রুট নাও, তো রুটের ভিতরে এটাকে লিখো 1 প্লাস সাইনে গুণন 1 মাইনাস সাইনে। এখন উপরে যে স্কয়ার আছে আর রুট আছে, রুটে আর স্কয়ারে কাটা যাবে, তাহলে উপরে থাকবে শুধু 1 মাইনাস সাইনে। নিচে দেখো নিচে আছে 1 প্লাস সাইনে গুণন 1 মাইনাস সাইনে। আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 1 প্লাস সাইনে গুণন 1 মাইনাস সাইনে, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার লিখতে পারি না? তাই এটার পরিবর্তে লিখো 1 মাইনাস সাইন স্কয়ার এ, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। আমরা শুরুতে যে একটা সূত্র লিখে রেখেছি সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান অন, তাই এখান থেকে আমরা যদি কজ স্কয়ারটাকে বের করি, কজ স্কয়ার থিটা সমান কি লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই সাইনটা প্লাস ছিল, ডান পাশে নিয়ে গেলে মাইনাস হবে। তাহলে এখানে দেখো রুটের ভিতরে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা এ আছে, তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কয়ার পরিবর্তে কি লিখতে পারি কজ স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে উপরে হবে 1 মাইনাস সাইন এ, আর নিচে রুটের ভিতরে লিখো কজ স্কয়ার এ। এখানে এ ছিল সেজন্য কোন মানটা এ বসাও। তাহলে 1 মাইনাস সাইন এ ভাগ, এখানে কজের উপরে স্কয়ার আছে আর উপরে রুট আছে, তাহলে রুট স্কয়ার কাটে গেলে নিচে শুধু কজ বসবে। এইটার পরের লাইনটা কিভাবে লিখবে সেটা বলে দিচ্ছি। মনে করে যে তোমার বাবার কাছে দুইটা চকলেট আছে, তোমরা দুই ভাই বোন, তাহলে তোমাদের দুই ভাই বোনকে কি করবে একটা করে সমান করে ভাগ করে দিবে। তাহলে এইটা হচ্ছে চকলেট আর উপরে দুইটা হচ্ছে দুই ভাই বোন। এখন যেহেতু দুইটা চকলেট সমানভাবে ভাগ করে দেবে, তাহলে আমরা এই 1 এর সাথে একবার কজকে ভাগ করে দেব, আবার সাইনের সাথে একবার কজকে ভাগ আকারে লিখব। আমরা cos থিটার ত্রিকোণমিতির সূত্র জানি cos থিটা সমান 1 ভাগ sec থিটা।
তাহলে আমরা sec থিটা কি লিখতে পারি, sec থিটা সমান লিখতে পারি 1 ভাগ cos থিটা। ঠিক একইভাবে আমরা tan থিটার সূত্র জানি, tan থিটা সমান সমান sin থিটা ভাগ cos থিটা। এখন দেখো এখানে আমাদের 1 ভাগ cos থিটা আছে, তাহলে আমরা 1 ভাগ cos থিটার পরিবর্তে কি লিখতে পারি, sec থিটা লিখতে পারি। অর্থাৎ 1 ভাগ cos এর পরিবর্তে আমরা লিখতে পারি sec a, পরে মাইনাস, এখানে মাইনাস ছিল মাইনাস। তারপরে এখানে sin এ থিটা ভাগ cos থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, tan থিটা। তাহলে উপরে sin এ নিচে cos এ, তাহলে এটা পরিবর্তে লিখতে পারি tan a। এখানে দেখো আমাদের প্রমাণে sec a মাইনাস tan a এটা প্রমাণ করতে বলছে, অলরেডি এটা চলে আসছে। সমান লিখো রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফ লিখতে পারো অথবা প্রুফ বাংলায় লিখতে পারো প্রমাণিত। তো এখন তোমাদের এই 20 নাম্বার প্রশ্নটা ঠিক একইভাবে সূত্র ব্যবহার করে করো।